সৎসঙ্গ লব্ধয়া ভক্তা ময়ি মাং স উপাসিত সবৈ মে দর্শিতং সদ্ভিরঞ্জসা বিন্দতি পদম। শ্রীশ্রীমদ্ ভাগবত মহাপুরাণী একাদশ স্কন্ধে একাদশ অধ্যায়ে 25 সংখ্যক শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে উদ্ধব, সাধুসঙ্গের দ্বারা আমার ভক্তি প্রাপ্তি হয়। যে ভক্তি লাভ করে সেই আমার উপাসনা করি, আমার সান্নিধ্য অনুভব করে। বলছেন সাধুসঙ্গের দ্বারা আমার ভক্তি লাভ হয়। কৃষ্ণ ভক্তি জন্মমূল হয় সাধুসঙ্গ। সাধুসঙ্গ হল কৃষ্ণ ভক্তির জন্মস্থান। যে সাধুসঙ্গে কৃষ্ণ ভক্তি কথা হয় না, সেটা প্রকৃত সাধুসঙ্গ নয়। নিতাই গৌর হরি বল। এই জন্য সাধুসঙ্গ আমাদের বুঝে শুনে করতে হবে। কৃষ্ণ নিজে বলছেন, সাধুসঙ্গেই আমার ভক্তি লাভ হয়, আর যে ভক্তি লাভ করে সে আমার উপাসনা করি আমাকে প্রাপ্ত হয়। অন্তঃকরণের পরিশুদ্ধি হলে সাধু সন্তদের উপদেশ অনুসারে নির্দেশিত পথে সে আমার পরমপদ বাস্তব স্বরূপ সহজেই লাভ করে। সাধুসঙ্গেই অন্তঃকরণ শুদ্ধ হয়। সাধুসঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, শ্রবণ কীর্তন হইতে হয় অনর্থ নিবর্তন, অনর্থ নাশ হইলে, অনর্থ নিবৃত্তি হইলে ভক্তনিষ্ঠা হয়, কৃষ্ণ ভক্তিতে একনিষ্ঠ হয়। আর নিষ্ঠা হইতে শ্রবণাদ্যে রুচি উপজয়, রুচি হইতে কৃষ্ণে জন্মে আসক্তি প্রচুর, আসক্তি হইতে কৃষ্ণে জন্মে প্রীতির অঙ্কুর, সেই প্রীতি গাঢ় হয়ে ধরে প্রেম নাম, সেই প্রেম প্রয়োজন সর্বানন্দ ধাম। তা সাধুসঙ্গে না গেলে অন্তঃকরণ শুদ্ধ হয় না, শ্রবণ কীর্তনও হয় না। এই জন্য বলছেন সাধুসঙ্গে অন্তঃকরণে পরিশুদ্ধ হলে সাধুসন্তের উপদেশ অনুসারে নির্দেশিত পথে আমার পরমপদ বা আমার বাস্তব স্বরূপ সে লাভ করে। উদ্ধব বললেন, ভগবান আপনার লীলা সংকীর্তন তো বহু মহান সাধু মহাত্মারা করে থাকেন। অনুগ্রহ করে বলুন যে আপনার বিচারে প্রকৃত সাধু মহাত্মার লক্ষণ কি? বাহ! প্রকৃত সাধু মহাত্মার লক্ষণ কি? সবাই তো আপনার কথা কীর্তন করেন কম বেশি করে। প্রকৃত সাধু বা মহান্তের লক্ষণ কি? সাধু সন্ত সমাদৃত উত্তম ভক্তির স্বরূপী ব্যক্তি। ভগবান আপনি ব্রহ্মাদি শ্রেষ্ঠ দেবতা, সত্য লোকাদি লোক ও বিশ্ব চরাচরের সর্বময় কর্তা। আমি আপনার বিনয়াবনত অনুরাগী শরণাগত ভক্ত। অনুগ্রহ করে আপনি আমাকে ভক্তি ও তার রহস্যের কথা সবিস্তারে বলুন। ভগবান আমি জানি যে আপনি প্রকৃত অসংশ্লিষ্ট পুরুষোত্তম এবং চিদাকাশ স্বরূপ স্বয়ং ব্রহ্ম। আপনার থেকে ভিন্ন কিছুই নেই, তবু আপনি স্বইচ্ছায় লীলা কারণ দেহ ধারণ করে অবতরণ করেছেন। অতএব ভক্তি ও ভক্ত রহস্য প্রকাশনে আপনি বিশেষভাবে সমর্থ। উত্তরে ভগবান বললেন, হে প্রিয় উদ্ধব, আমার ভক্ত কৃপার প্রতিমূর্তি হয়ে থাকে। ওই যে বললেন সাধু বা সন্তর প্রধান লক্ষণ কি? উত্তরে বললেন, কৃষ্ণ আমার ভক্ত
কৃপার প্রতিমূর্তি হয়ে থাকে, অর্থাৎ আমার ভক্ত করুণার মূর্তি। যেমন গুরুদেবকে বলা হয়েছেন জীবেরও নিস্তার লাগি নন্দসুত হরি, ভুবনে প্রকাশ হলেন গুরুরূপ ধরি। স্বয়ং কৃষ্ণ নন, কিন্তু কৃষ্ণেরই স্বরূপ, কৃষ্ণের করুণার মূর্তি। কৃষ্ণের করুণায় মূর্তি ধরে বা আকার ধরে গুরুদেব এসেছেন। তেমনি বৈষ্ণবতাই তারা হলেন করুণার মূর্তি। কারো সঙ্গে তার বৈরীভাব থাকে না। প্রকৃত সাধু বা মহান্ত যারা, তাদের কারো প্রতি কোনো বৈরীভাব বা শত্রুভাব থাকে না। চরম দুঃখেও সে প্রসন্ন চিত্তে থাকে। হরি বল। আমরা যখন দুঃখ পাই তখন তো একেবারে অস্থির হয়ে যাই, আর সুখ যখন পাই তখন আত্মহারা হয়ে যাই। হ্যাঁ, কিন্তু সুখে দুঃখে তারা সমান, কারোর সঙ্গে তাদের শত্রুভাব নেই, চরম দুঃখেও প্রসন্ন চিত্ত থাকে, তারা যেন সুখেই আছে। আমরা দেখতে পাচ্ছি তিনি খুব দুঃখে আছেন, কিন্তু সে কখনো ভাবছেন আমি দুঃখে আছি। হরিদাস ঠাকুরকে 22 বাজারে বেত্রাঘাত করছেন, তবু তিনি হরিনাম ছাড়ছেন না। এবং যারা তারাকে প্রহার করছে তাদের প্রতি রুষ্ট হচ্ছেন না। ভগবান সুদর্শনকে পাঠিয়েছেন, আমার হরিদাসকে যারা প্রহার করছে তাদেরকে ছিন্ন ভিন্ন করো। সুদর্শন চক্র এসে গেছে, তাদেরকে ছিন্ন ভিন্ন করবে। হরিদাস ঠাকুর বলছেন, প্রভু ওদের ক্ষমা করে দাও, ওরা বুঝতে পারছে না ওরা কি করছে, ওরা অজ্ঞান, ওরা বোঝে না। ভাবুন, আর আমাকে যদি একটা কেউ মন্দ কথা বলি, আমি তো সাধু হয়েছি, সাধু সেজেছি, একটা মন্দ কথা বললে তার সঙ্গে প্রতিবাদ শুরু করব, বা আমার মনে দুঃখ হবে, অনেক কিছু হবে। কিন্তু প্রকৃত সাধু যারা, তারা চরম দুঃখেও প্রসন্ন চিত্তে থাকে। তার জীবনে সত্যই সারবস্তু, এবং তার মনে কোনো রকম পাপ বাসনা উদয় হয় না, কখনো নয়। সে সমদর্শী ও সর্বহিতার্থী হয়, সবার প্রতি তার সমান ব্যবহার, এবং সবার মঙ্গল কামনা করি। আমার ভক্তের বুদ্ধি সম্পূর্ণরূপে কামনা বাসনা কলুষ মুক্ত। ভগবান বলছেন, আমার যে ভক্ত, তার কামনা বাসনা কলুষ মুক্ত হৃদয়, তার অন্তরে কোনো কামনা বাসনা নেই। সে সংযমী, স্বভাবে মধুর ও পবিত্র চিত্ত হয়ে থাকে। সঞ্চয় সংগ্রহ থেকে সে সতত বিরত থাকে। প্রকৃত সন্ত তারা কখনো সঞ্চয় করবে না। তার আহার পরিমিত এবং প্রকৃতি শান্ত। সে স্থির বুদ্ধি সম্পন্ন হয়। আমার উপর তার অনন্য বিশ্বাস। অনন্য বিশ্বাস মানে অনন্য চিন্তা, অন্য কোনো চিন্তা তার অন্তরে নেই। সবসময় আমার বিষয়ে সে চিন্তিত, এবং সে সতত আত্মতত্ত্ব চিন্তনে বিভোর থাকে। নিজের চিন্তায় আত্মতত্ত্ব সম্বন্ধে সে জ্ঞাত থাকে। আর আত্মতত্ত্ব জানা মানেই পরতত্ত্বকে জানা। যখনই আত্মতত্ত্বকে আমরা
অনুসন্ধান করব, তখন পরতত্ত্ব আপনা হতেই এসে যাবে। জীবের পরিচয় কি? নিত্য কৃষ্ণদাস। তাহলে পরতত্ত্ব এসে গেল। সে প্রমাদর রহিত, গম্ভীর স্বভাব ও ধৈর্যবান হয়। আমার ভক্ত ক্ষুধা, তৃষ্ণা, শোক, মোহ এবং জন্ম মৃত্যু, এই ছয়ই তার বশীভূত থাকে। ক্ষুধা, তৃষ্ণা, শোক, মোহ, জন্ম মৃত্যু, এই ছয় তার বশীভূত। জয় রাধে। তার সম্মান প্রাপ্তির স্পৃহা থাকে না। আমার ভক্ত কখনো সম্মান চায় না। কেউ আমাকে সমাদর করুক, আমি বৈষ্ণব, আমি বড় পাঠক কীর্তনিয়া, আমাকে বড় উত্তম আসন দিক, হ্যাঁ, না, কোনো কামনাই থাকে না। মহাপ্রভু নিজে আচরণ করে দেখালেন। যখন কাশীতে একজন ব্রাহ্মণ প্রকাশানন্দ সরস্বতী সঙ্গে 16,000 সন্ন্যাসীকে নিমন্ত্রণ করলেন, সবাই তো উত্তম আসনে বসেছেন, মহাপ্রভুকে নিমন্ত্রণ করেছেন, তিনি গিয়ে কি করলেন, যেখানে সবার জল চরণ ধৌত করে সেইখানে গিয়ে বসে পড়লেন। নিতাই গৌর হরি বল। ভবন। আর সেদিকে প্রকাশানন্দ সরস্বতী তাকে দেখলেন, তার অঙ্গ থেকে অপ্রাকৃত দ্যুতি বিচ্ছুরিত হচ্ছে, শতসূর্য সমকান্তি জ্যোতি। তখন নিজে আসন থেকে উঠে গিয়ে বলছেন, এখানে কেন চৈতন্যদেব? আপনার আসন এখানে নয়, উত্তম আসন। বলে, না, আমি নিচু জাতির সন্ন্যাসী, ভারতী সন্ন্যাসী, তাই অবজ্ঞা করে সবাই, আমি এখানেই বসি। না, নিজে আচরণকে জগৎকে শিক্ষা দিচ্ছেন। শুদ্ধ ভক্ত বা বৈষ্ণব সন্ন্যাসী, তারা কখনো নিজের সম্মান চাইবে না। না, আমাদের সম্মানে একটু কম হলেই তখন রাগ হয়ে যায়, আদর যত্ন নাই, সম্মান নাই, ওখানে যাব না। জয় রাধি। তাই বলছেন, আমার ভক্ত কখনো সম্মান প্রাপ্তির ইচ্ছা করে না, কিন্তু সে অন্যকে সম্মান প্রদর্শন করে। মহাপ্রভু বলছেন, আপনি নিরভিমানী, অন্যে দিবে মান। বৈষ্ণবের স্বভাব কেমন হবে? অন্যকে সম্মান দেবে আর নিজে নিরভিমানী হবে। তোমার কোনো অভিমানই থাকবে না, তুমি ধনী, মালি, কুলীন, পণ্ডিত, সন্ন্যাসী, না, কোনো অভিমান নয়। অন্য দিবে মান, অপরকে সম্মান দিবে, নিজে নিরভিমানী হবে। আমার কথা অন্যকে বোঝাতে সে আগ্রহী হয়ে থাকে। তার ইষ্টদেব বা ভগবান আরাধ্য দেবের কথা অন্যকে বলবার জন্য সে আগ্রহী হয়ে থাকে। নিজে তো আমাকে ভালোবাসি এবং আমার কথা বলবার জন্য অন্যের কাছে খুব আগ্রহ প্রকাশ করে যে তোমরা কৃষ্ণকে ভালোবাসো, দেখো আনন্দে থাকবে, তাকে ভালোবাসাই ধর্ম। নিজে আচরণ করে এবং প্রচার করে আমার কথা। আর কি করে? সকলের সঙ্গে তার বন্ধুত্ব প্রীতি থাকে, সবাই তার বন্ধু। তার হৃদয় করুণায় ভরা, আমার তত্ত্বে তার যথার্থ জ্ঞান থাকে। হে প্রিয় উদ্ধব, আমি বেদ ও শাস্ত্র সমুদয় রূপে
মানব জাতিকে ধর্মোপদেশ দান করি, তার পালনে অন্তঃকরণ শুদ্ধি আদি হয়, আর তার অবমাননায় নরকাদি দুঃখ প্রাপ্তি হয়। শ্রী ভগবান আর একটা কথা বলছেন যে আমি বেদশাস্ত্র সমুদায় রূপে মানব জাতিকে ধর্মোপদেশ দান করেছি। মায়ামুগ্ধ জীবের নাহি কৃষ্ণ স্মৃতি জ্ঞান, তে কারণে প্রভু কইলেন বেদার পুরাণ। জীবকে কৃষ্ণ স্মৃতি জ্ঞান জাগ্রত করবার জন্য বেদ পুরাণাদি ধর্মশাস্ত্র তিনি রচনা করেছেন। মানব জাতিকে আমি ধর্মোপদেশ দান করেছি, তার পালনে অন্তঃকরণ শুদ্ধি আদি হয়। যারা বেদশাস্ত্রের কথা পালন করে তাদের অন্তঃকরণ শুদ্ধি হয়, আর যারা বেদশাস্ত্রকে অবমাননা করে তাদের দুঃখ প্রাপ্তি হয়। কিন্তু আমার যে ভক্ত, তাকেও ধ্যানাদিতে বিক্ষেপ জ্ঞানী ত্যাগ করি এবং সতত আমারই ভজনায় ব্যাপৃত থাকি, সেই পরম সন্ত। বলছেন আমার যে ভক্ত, তাকেও ধ্যানাদিতে বিক্ষেপ জ্ঞানে ত্যাগ করে। ধ্যান, অন্য কোনো ধ্যান তার থাকবে না, সে সতত আমারই ভজনায় ব্যাপৃত থাকে, সেই পরম সন্ত মানে পরম মহান্ত। আমি কে, কে আমার যোগ্যতা, কি আমার যোগ্যতা, আমার কি পরিচয়, এইসব জানা থাক বা না থাক, যদি কেউ অনন্যভাবে আমার উপাসনা করে সে আমার বিচারে আমার পরম ভক্ত। যদি কেউ নিজের তত্ত্ব নাও জানে বা তার নিজের যোগ্যতা কি আছে না আছে এইসব ভাবে না, কিন্তু অনন্য চিন্ত হয়ে সে আমার উপাসনা করে, সে আমার বিচারে আমার পরম ভক্ত। ধ্রুব তার নিজের তত্ত্ব সে জানে না, কিন্তু সে শুনেছে পিতার কোলে উঠতে পারেনি, তার বিমাতা বলেছে মরে আমার গর্ভে জন্ম নিবি, তারপরে তুই পিতার কোলে উঠতে পারবি, এর জন্য ভগবানের সাধনা করগে যা। ধ্রুব গিয়ে তার মা সুনীতিকে বললেন, মা পিতার কোলে উঠতে পারলাম না, বিমাতা এই কথা বলল। তখন মা বললেন, হ্যাঁ, যার কেউ নাই তার ভগবান আছে। বলে ভগবান কোথায় থাকে? বনে জঙ্গলে সর্বত্রই তিনি আছেন। তাই রাত্রিবেলায় গৃহত্যাগ করে ভগবানের খোঁজে চলে গেলেন। তিনি আত্মতত্ত্ব জানেন না, আমি কে এটা জানে না, কিন্তু ভগবানের কৃপায় সব সম্ভব হয়। তবে আরাধনা করছিলেন কিন্তু ভগবানকে পান নাই। দেবর্ষি নারদ এসেছেন, এসে তাকে দীক্ষা দান করলেন, যে দীক্ষা দান না করলে তো ভগবানের দর্শন পাবে না। এই জন্য মন্ত্র দিলেন, ওং নমো ভগবতী বাসুদেবায়। এই মন্ত্র জপ করতে লাগলেন, বাস ভগবান আর থাকতে পারলেন না, চলে এলেন। আপনি যদি ভগবানের নাম করেন তাহলে ওই নামের কৃপাই আপনাকে সদ্গুরু মিলিয়ে দেবে, যদি একনিষ্ঠ হয়ে নাম করতে পারে। সদ্গুরু মিলিয়ে দেবে, দেবেই।
হে প্রিয় উদ্ধব, আমার বিগ্রহের ও আমার ভক্তদের দর্শন, স্পর্শন, পূজা, সেবা, শুশ্রূষা, স্তুতি এবং প্রণাম আদি করা কল্যাণকর এবং আমার গুণ ও কর্মের সংকীর্তন আবশ্যক। ভগবান আরো বলছেন যে আমার বিগ্রহের মানে শ্রীমূর্তির সেবা ও আমার ভক্তদের দর্শন ও স্পর্শন, দর্শন করতে হবে আমার ভক্তদের, স্পর্শ করতে হবে, পূজা, সেবা, শুশ্রূষা, স্তুতি এবং প্রণামাদি দ্বারা কল্যাণ হয় এবং আমার গুণ ও কর্মের সংকীর্তন অবশ্যই করতে হবে। হে উদ্ধব, আমার কথা শ্রবণে শ্রদ্ধাবান হওয়া ও সতত আমার চিন্তায় বিভোর থাকা কল্যাণকর। আমার কথা শ্রবণে শ্রদ্ধাবান হতে হবে। এখন শ্রদ্ধাটা কি? ওই যে বললেন, কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয় তবে সেই জীব সাধুসঙ্গ করায়। দেখুন, সাধুসঙ্গে যেতে গেলেও শ্রদ্ধা থাকতে হবে। যদি শ্রদ্ধা না জন্মায় তাহলে সাধুসঙ্গে যেতে মন চাইবে না। এখন শ্রদ্ধা কাকে বলে? চৈতন্য চরিতামৃত বলছেন, শ্রদ্ধা শব্দে বিশ্বাস কহে সুদৃঢ় নিশ্চয়। শ্রদ্ধা শব্দের অর্থ হলো বিশ্বাস। কেমন বিশ্বাস? সুদৃঢ় বিশ্বাস। আমারও শ্রদ্ধা আছে ভগবানের নামে বা ভগবানের প্রতি শ্রদ্ধা আছে। ওই এক আঙুলে প্রণাম করে চলে গেলেন, শ্রদ্ধা। মন্দির সামনে দিয়ে যাচ্ছি, এটা প্রণাম না করলে নয়। এক আঙুল প্রণাম করে চলে গেলেন। কিন্তু না, প্রকৃত শ্রদ্ধা শব্দের অর্থ সুদৃঢ় বিশ্বাস। তাহলে বিশ্বাস যখন জন্মাবে তখনই সে আমার কথায় শ্রদ্ধা, আমার লীলা কথায়, আমার নামে, এতে শ্রদ্ধা থাকতে হবে। তাহলে শ্রদ্ধা হইতে শ্রবণ কীর্তনই রুচি উপজয়। সাধুসঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন। যখনই শ্রদ্ধা জন্মালো তখনই সাধুসঙ্গে এলাম, আর সাধুসঙ্গে যখনই এলাম তখন শ্রবণ কীর্তনাদিতে আমার শ্রবণ এবং কীর্তনে ইচ্ছা জাগলো। সাধুসঙ্গে এসে শ্রবণ কীর্তন হয়, শ্রবণও হয়, কীর্তনও হয়। যেমন শুনছি কীর্তনিয়া বলছেন, সাধু বলছেন, আপনারা সবাই মিলে বলুন হরি বল, নিতাই গৌর হরি বল, হাত তুলে বলুন রাধে রাধে। পাঠক বা কীর্তনিয়া বলে না এরকম? তাহলে এই অনিচ্ছা সত্ত্বেও সবাই যখন বলছে আমি একটু বলি। এই জন্য বলছেন সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, আর শ্রবণ কীর্তন হইতে হয় অনর্থ নিবর্তন। শ্রবণ কীর্তন থেকে অনর্থ নাশ হয়। অনর্থ কাকে বলে? আমাদের ভজনের পথে যে কতকগুলি বিঘ্ন আছে তাকে বলে অনর্থ। সুকৃতিজাত, দুষ্কৃতিজাত, ভক্তিজাত এবং অপরাধজাত, এই চারটি বিঘ্ন বা অনর্থ, এগুলি নাশ হয় কি করলে না শ্রবণ কীর্তনাদি ভক্তি অঙ্গে যাজন করলে এই অনর্থগুলি নাশ হয়। প্রতিদিন যদি সাধু সঙ্গে যাই, শ্রবণ কীর্তন করি, তাহলে অনর্থ বিষয়ে জ্ঞান হবে এবং তখন ভাববো না, শাস্ত্রে বলেছেন, সাধু বৈষ্ণব বললেন এগুলি ভজন পথের অন্তরায়,
বা বাধা এগুলি আর করব না। জয় রাধে। প্রথম অনর্থ কি? সুকৃতিজাত। এর আগেও আলোচনা হয়েছে, সুকৃতি থেকেও অনর্থ বা বিঘ্ন সৃষ্টি হয়। সুকৃতি, সুকৃতি মানে ভালো কর্ম, তাই তো, শুভ কর্ম। কিন্তু শুভ কর্ম ভক্তিপথের বিঘ্ন, বাধা। শুভকর্ম মানে বেদাচারজনিত ধর্মকর্ম, এটা ভক্তিপথের বাধা। যেমন প্রথম শুভকর্ম আমাদের ধরুন বিয়ের অনুষ্ঠান, তাই না? এটা শুভকর্ম তো, শুভকর্ম। কলা গাছ রোপণ করা মানে এটা মাঙ্গলিক অনুষ্ঠান, শুভকর্ম হচ্ছে। তারপর হচ্ছে শুভ দৃষ্টি, কত কি সব শুভ, ঢোল সানাই বাজনা বাজছে, সব কিছুর আয়োজন হচ্ছে, শুভকর্ম। শুভকর্মে অমুকের আশা নিষেধ, অমুকের আশা নিষেধ এসব বলছে। হ্যাঁ, বিধবারা কি নাকি আসতে পারে না শুভকর্মে, এরকম আছে নিয়ম। সধবারাই এসে সব কিছু করবে, অনেক রকম আছে আর কি শুভকর্ম। কিন্তু প্রকৃতপক্ষে বিচার করলে শুভ বিবাহ এটা কি সত্যিই মঙ্গল? এটা কি সত্যিই কৃষ্ণ ভক্তির পথে আনুকূল্য করছে গো? না। বিচার করে দেখলে বন্দী হয়ে গেলাম তো। যখনই শুভ কর্ম এসে গেল, শুভ যোগ, তখনই এটা আমি ছিলাম স্বাধীন, এবার বদ্ধ হয়ে গেলাম। ভক্তিপথের বিঘ্ন, আমি কুলের কুলবধূ হলাম, কিন্তু কুলের কুলবধূ হয়ে পাতিব্রত্য ধর্ম প্রতিপালন করতে হবে, আর না করলেই অসতী হয়ে গেলাম। জয় রাধে। স্বামী বললেন কোথায় যাচ্ছ? বলছে সাধু সঙ্গে। না, ওখানে যাওয়া হবে না। কিন্তু আপনার ইচ্ছা সাধু সঙ্গে যাবেন, হরিনাম যজ্ঞে যাবেন, কিন্তু স্বামী বা অভিভাবকরা বাধা দিচ্ছেন, না যাওয়া হবে না। যদি তাদের কথা পালন করতে হয়, অবশ্যই করতে হবে। যদি আপনার পাতিব্রত্য ধর্ম পালন করতে হয়, তাহলে স্বামীর বাক্য বা শ্বশুর শাশুড়ির বাক্য অবশ্যই পালন করিতে হইবে, না হলে সতীত্ব বজায় থাকবে না। ঠিক বলছি তো? আমি তো সব বুঝি না ভালো। আর যদি সাধুসঙ্গ করতে হয়, হরিনাম শুনতে হয়, কীর্তন শুনতে হয়, তাহলে ওদেরকে ফাঁকি দিতে হবে, ফাঁকি দিয়ে সাধুসঙ্গে যেতে হবে। রাধারানী গোবিন্দ দর্শনে যাবেন, কি করে যাবেন? ছলনা করছেন। হ্যাঁ, যোগমায়ার স্মরণ করলেন রাধারানী, দুপুরবেলা কৃষ্ণ দর্শনে কি করে যাবেন? যোগমায়াকে বলছেন, মা আমায় গোবিন্দ বদন দর্শনের উপায় করে দে। এই ভর দুপুরবেলা কি করে গোবিন্দের কাছে যাব, তার সেবা করব। তখন বড়িমা মানে বড়াই বুড়ি বলছেন, কোনো চিন্তা নাই, আমি যখন আছি। আজকে আমরা মথুরার হাটে দধি দুগ্ধ ঘৃত ঘোল বিকিকিনির ছলনায় ঘর থেকে বার হয়ে যাব। নিতাই গৌর হরি বল। বড়াই বুড়ি এসে বলছেন, জটিলা। কি বড়িমা এই ভর দুপুরবেলা? বলছে একটা আনন্দ সংবাদ আছে। কি? মথুরার হাটে ঘিয়ের দরে ঘোল বিক্রি হচ্ছে। তোরা তো জাতিতে গোয়ালা, যাবি বেচা কেনা করতে? বলে ঘিয়ের দরে ঘোল বিক্রি, বিশাল লাভ, অবশ্যই যাব। কুটিলা বলছে আমিও যাব। বড়াই বুড়ি ভাবছেন সর্বনাশ, এরা যদি মায়ে ঝিয়ে হাটে যায় তাহলে বেচা কেনা হবে?
মানে আসল বেচা কিনা তো মথুরায় নয়, প্রেমের হাটে প্রেম রসের বিকি কিনি। রাধারানীর সঙ্গে গোবিন্দের প্রেম রসের বিকি কিনি। ওই হাটে জটিলা কুটিলার মতো লোকের যাওয়া নিষেধ। যাদের মন জটিল কুটিল তারা ওই হাটে যেতে পারবে না। বলছে তোরা গেলে তো হাট ভেঙে যাবে। হাট ভেঙে যাবে মানে মানে ওই হাটে তো বিধবা লোকের যাওয়া নিষেধ। তোরা মায়ে যে দুজনে বিধবা। ও তাই? তাহলে কি হবে? এত বড় লাভের ব্যবসা কেন? সধবা আছে না তোদের ঘরে? বৌমা? হ্যাঁ হ্যাঁ, তা ঠিক বলেছ, কিন্তু হাটে পাঠাবো? কোনো চিন্তা নেই, আমি তো আছি। ঠিক আছে, সাবধানে নিয়ে যাও। এই দেখুন, গোবিন্দ ভজনের জন্যে যদি মিথ্যা কথা বা ছলচাতুরি করা হয় গোবিন্দ ভজনের জন্যে, তাহলে কোনো পাপ বা অপরাধ হয় না, হবে না। কতবার এইভাবে ছলনা করেছেন রাধারানী। তাহলে বেদাচারজনিত ধর্মকর্ম এটা হলো পুণ্যকর্ম, এর ফল হলো স্বর্গ। এই জন্যে এই সুকৃতিজাত অনর্থ বা পুণ্যকর্মজাত অনর্থ, এর থেকে আমাদের দূরে থাকতে হবে। আর দুষ্কর্ম করলে তো ভজনের বিঘ্ন হবেই। তৃতীয় হলো ভক্তিজাত। ভক্তি অর্জন করতে এসে আমাদের অনর্থ সৃষ্টি হয়ে যায়। আমি কৃষ্ণ ভক্তি অর্জন করতে কীর্তনে এলাম, মানে কীর্তন ভালো লাগে, কীর্তন করব, এলাম। এখন গাইতে গাইতে তারপরে তখন পয়সার লালসাও জাগছে, আবার যশ প্রতিষ্ঠার লালসাও জাগছে। হ্যাঁ, কার্ডের মধ্যে বড় করে উপাধি লাগিয়ে দিলাম, সবাই আমাকে বলবে বড় কীর্তনীয়, এই সেই বড় পাঠক। এই যে ভজনের পথে অনর্থ সৃষ্টি হয়ে গেল। এটা হলো ভক্তিজাত, ভক্তি অর্জন করতে এসে অনর্থ সৃষ্টি হয়ে গেল। আর চতুর্থ প্রকার অনর্থ হলো অপরাধজাত। হ্যাঁ, নাম অপরাধ, বৈষ্ণব অপরাধ। ভক্তিলতা এখানে জন্মেছে, বাড়ছে, বাড়তে বাড়তে উপর দিকে উঠছে। বৃন্দাবনে যাবে, কৃষ্ণচরণ কল্পবৃক্ষে আরোহণ করলে সেখানে প্রেম ফল ধরবে। কৃষ্ণচরণ কল্পবৃক্ষে আরোহণ করে প্রেম ফল ধরবে লতা রঙ্গে। কিন্তু বৃন্দাবন যাওয়ার আগেই লতা রঙ্গে উপশাখা গজিয়ে গেল। ওই লাভ পূজা প্রতিষ্ঠা, এটা হলো ভক্তিজাত অনর্থ। আর সবচাইতে বড় হলো অপরাধ। যে বাগানে ভক্তিলতা জন্মেছে সেই বাগানে কয়টা দরজা আছে, এই দরজা দিয়ে নাক মুখ চোখ কান ইত্যাদি, এই দরজা দিয়ে পাগলা হাতি ঢুকে গেল। পাগলা হাতি মানে কি? বৈষ্ণব অপরাধ। বৈষ্ণব অপরাধকে পাগলা হাতির সঙ্গে তুলনা করলেন। কোন লতার বনে যদি পাগলা হাতি ঢোকে তাহলে লতার সব ছিঁড়ে ফেলবে কিংবা সমূলে উৎপাটিত করে ফেলবে। তাই বলছেন বৈষ্ণব অপরাধ যদি উঠে হাতি মাতা, উপারে বা ছিন্ডে তার শুকি যায় পাতা। আর লতা কৃষ্ণচরণ কল্পবৃক্ষে যেতে পারবে না, মূলের থেকেই তো উৎপাটিত করে ফেললো, ছিঁড়ে ছুটে ফেললো লতা, ভক্তি লতা। ওই বৈষ্ণব রূপ পাগলা হাতি, বৈষ্ণব অপরাধ, বৈষ্ণব অপরাধ রূপ পাগলা হাতি।
নিতাই গৌর হরি বল। এই হলো 4 রকম অনর্থ। এই অনর্থগুলি নাশ হবে শ্রবণ কীর্তনাদি নববিধা ভক্তি অঙ্গের যাজনের দ্বারা। শ্রবণ কীর্তন হইতে হয় অনর্থ নিবর্তন, মানে নিবৃত্তি হয়, নাশ হয়। আর যখনই অনর্থগুলি নাশ হয়ে গেল, অনর্থ নিবৃত্তি হলে ভক্তে নিষ্ঠা হয়। ভজনপথের অনর্থগুলি যখন নাশ হয়ে গেল, তখন কৃষ্ণ ভক্তিতে একনিষ্ঠা আসবে। কৃষ্ণ ভক্তি ছাড়া তখন আর তুমি কিছুই চাইবে না। আমি আর কিছু চাই না, কেবল কৃষ্ণ ভক্তি চাই। ধনজন নাহি মাগি, কবিতা সুন্দরী, শুদ্ধ ভক্তি কৃষ্ণ মোরে দেহ কৃপা করি। এই দেখুন, কৃষ্ণ ভক্তিতে একনিষ্ঠা। হে কৃষ্ণ, তোমার কাছে কিচ্ছু চাই না। ন ধনং ন জনং ন সুন্দরী কবিতাং জগদীশ কাময়ী, মম জন্মনি জন্মনীশ্বরী ভবতাদ ভক্তি রহিত কিতই। কিচ্ছু চাই না। জন্ম জন্মান্তরে তোমার চরণে যেন অহৈতুকী রতিমতি ভক্তি থাকে। এইভাবে কৃষ্ণ ভক্তিতে একনিষ্ঠা আসবে, অনর্থগুলি যখন নাশ হয়ে যাবে। আর নিষ্ঠা হইতে শ্রবণাদে রুচি উপজয়। যখনই কৃষ্ণ ভক্তির প্রতি একনিষ্ঠা আসবে, তখন শ্রবণ কীর্তনাদি নববিধা ভক্তি অঙ্গে রুচি জন্মাবে। রুচি মানে কি? রুচি মানে ভালো লাগা। যেমন আজকে রুচি হচ্ছে না, ডাক্তারের কাছে বলছি কিছু খেতে ইচ্ছে করছে না, ভালো লাগছে না। ডাক্তার বললেন, ওই দীর্ঘদিনের জ্বরে তোমার জিহ্বায় অরুচি ধরে গেছে, তাই ওই খাবারের সঙ্গে একটু আচার মিশিয়ে নাও, লেবুর আচার, লঙ্কার আচার, আমের আচার, তখন ভালো লাগবে। তা হরিনাম কীর্তন ইত্যাদি ভালো লাগছে না, যখন ভালো লাগবে, অর্থাৎ বৈষ্ণব আচার সেবন করতে হবে, তাহলে ভালো লাগবে। আমাদের যখন ভালো না লাগে তখন লেবু চটকে নিই, একটু আমের আচার নিই, তখন ভালো লাগে। এখানে আমাদের আচার মিশিয়ে নিতে হবে। শুধু হরিনাম করলেই হবে না, ভাগবত কথা শুনলেই হবে না, এর সঙ্গে বৈষ্ণব আচার মিশাতে হবে। বৈষ্ণব আচার মানে বৈষ্ণবের আচরণ। বৈষ্ণবের আচরণ করতে হবে, আর শ্রবণ কীর্তন করতে হবে, তাহলে সব ভালো লাগবে। রুচি হবে, শ্রবণেও রুচি হবে, কীর্তনেও রুচি হবে, অর্চনে রুচি হবে, ঠাকুরকে সাজাতে ভালো লাগবে, মালা পরাতে ভালো লাগবে, ভালো ভালো জিনিস এনে রান্না করে গোবিন্দকে দেব, এরকম ইচ্ছা হবে। শ্রবণ কীর্তন অর্চন বন্ধন সব কিছুতে রুচি হবে, ভালো লাগবে। যখন ভালো লাগবে, রুচি জন্মাবে। বলছেন রুচি হইতে কৃষ্ণে জন্মে আসক্তি প্রচুর। যখনই রুচি জন্মাবে তখন কৃষ্ণের প্রতি আসক্তি প্রচুর হবে, প্রবল হবে। আর যখন কৃষ্ণে আসক্তি প্রচুর হবে, তখন মায়ার আসক্তি কমে যাবে। এখন হয়তো আমার মায়ের আসক্তি বেশি, কৃষ্ণে আসক্তি কম। হরিকথা বলছি, শুনছি, কিন্তু এখন একটা দুঃসংবাদ এসে গেল, আর কীর্তনে পাঠে মন থাকবে না, ছুটে চলে যাব। তার মানে মায়ের আসক্তি প্রবল। এই জন্যে কৃষ্ণের কাছ থেকে মায়া আমাকে ছিনিয়ে নিয়ে চলে গেল। কিন্তু যখন কৃষ্ণে আসক্তি প্রচুর হয়ে যাবে, প্রবল হয়ে যাবে, মায়ের আসক্তি কমে যাবে,
তখন না, যা খুশি হোক গে, যা খবর হবে, যাব না। জয় রাধে। আত্মীয় কুটুম্ব আসুক, যা খুশি আসুক, যা হোক গে, যাব না। জয় রাধে। তাই বলছেন শ্রবণ কীর্তন হইতে হয় অনর্থ নিবর্তন, অনর্থ নিবৃত্তি হইলে কৃষ্ণ ভক্তিতে একনিষ্ঠা আসে। আর নিষ্ঠা হইতে শ্রবণ কীর্তনে রুচি উপজয়, রুচি হইতে কৃষ্ণে জন্মে আসক্তি প্রচুর, আসক্তি হইতে কৃষ্ণে জন্মে প্রীতির অঙ্কুর। এই দেখুন, আসক্তি যখন প্রবল হবে তখনই প্রীতি মানে ভালোবাসার অঙ্কুর জন্মাবে। আমরা বলি আমরাও ভক্ত, আমরাও দীক্ষা নিয়েছি, হ্যাঁ, আমার হাতে খাবেন না, বলি এরকম কথা। কিন্তু সত্যিই কি কৃষ্ণ ভালোবাসা হয়েছে আমার? শুধু দীক্ষা নিলেই ভালোবাসা হবে কৃষ্ণের প্রতি? না, এগুলি যাজন করতে হবে। আসক্তি হইতে কৃষ্ণে জন্মে প্রীতির অঙ্কুর, সেই প্রীতি গাঢ় হয়ে ধরে প্রেম নাম। সেই প্রীতি যখন গাঢ় হবে তখন প্রেম নাম হবে, ধরে প্রেম নাম। সেই প্রেম প্রয়োজন সর্ব আনন্দধাম। নিতাই গৌর হরি বল। তাই বলছেন, আমার কথা শ্রবণে শ্রদ্ধাবান হওয়া ও সতত আমার চিন্তায় বিভোর থাকা কল্যাণকর। আমার কথায় শ্রদ্ধাবান হওয়া এবং আমার চিন্তায় বিভোর থাকা, কৃষ্ণ চিন্তায় বিভোর থাকতে হবে, ডুবে যেতে হবে। প্রেম ভক্তি সুধা নিধি, তাহে ডুব নিরবধি। ঠাকুরমশাই বলছেন, প্রেম ভক্তি সুধার সমুদ্রে নিরবধি মানে সবসময় ডুবে থাকো। গোবিন্দ চিন্তায় নিমগ্ন থাকো, ডুবে যাও, তাহলে সংসার চিন্তা তোমাকে স্পর্শ করতে পারবে না। প্রাপ্ত বস্তুর সমর্পণ এবং দাস্যভাব থেকে রেখে আমাতে আত্মনিবেদন করা আবশ্যক। কোনো বস্তু আমি প্রাপ্ত হলাম, সেই বস্তুকে গোবিন্দকে নিবেদন করতে হবে। যেমন শাস্ত্রে বলা আছে, যে সময়ের যে ফল বা ফুল সেবার দ্রব্য সে সময় গোবিন্দকে দেওয়া উচিত। বাজারে গেলাম, একটা নতুন জিনিস দেখলাম, সেটা নিয়ে এসে অবশ্যই গোবিন্দকে দেয়া। এই জগতে যেমন আমরা একটা ভালো জিনিস দেখলেই কিনি, কার জন্য কিনি? ছেলের জন্যে, মেয়ের জন্যে, ভালোবাসার মানুষের জন্য আমরা কিনি। কিন্তু যারা গোবিন্দকে ভালোবাসবে তারা হাটে বাজারে যেখানেই থাকুক না যাক না কেন, তার সবচাইতে প্রিয় হলেন আমার শ্রী গোবিন্দ। তখন তার জন্যে সেটা কিনবে এবং সেটা গোবিন্দকে নিবেদন করবে। তাই বলছেন, হ্যাঁ, প্রাপ্তবস্তুর সমর্পণ এবং দাস্যভাব রেখে আমাতে আত্মনিবেদন করবে। আমার দিব্য জন্ম ও কর্মের সংকীর্তন কল্যাণকর। আমার যে দিব্য জন্ম এবং কর্ম, আমার
জন্মও দিব্য, কর্মও দিব্য, মানে প্রাকৃত নয়। ভগবানের মানে জন্মকর্ম সব দিব্য, প্রাকৃত নয়। তাই আমার এই দিব্য জন্মকর্ম সম্বন্ধে সবসময় সংকীর্তন করতে হবে, তাহলে কল্যাণ হবে। যেমন জন্মাষ্টমী, রামনবমী আদি পার্বণে আনন্দ করা, এগুলি পালন করা, এবং সঙ্গীত নৃত্য বাদ্য ভক্তমণ্ডলী সমাবৃত হয়ে আমার মন্দিরে উৎসব পালন কর্তব্য। বার্ষিক মহোৎসবের দিনে অবশ্য কর্তব্যের মধ্যে আছে আমার সঙ্গে যুক্ত স্থান সকল, মানে তীর্থাদিতে গমন, শোভাযাত্রা বার করা, বিবিধ উপহার সহকারে পূজা করা, বৈদিক অথবা তান্ত্রিক পদ্ধতিতে অনুসারে দীক্ষা গ্রহণ ও ব্রত পালন অবশ্যই কর্তব্য। মন্দিরে আমার বিগ্রহ প্রতিস্থাপনে শ্রদ্ধাযুক্ত হওয়া প্রয়োজন। নিজের সামর্থ্যে অপারগ হলে সমবেত প্রচেষ্টা প্রয়োজন। এবার মন্দির করতে পারছি না একা একা, তাহলে সবার সহযোগিতা নিয়ে একটা মন্দির বানালাম। আমাদের এই পাড়ায় কোনো মন্দির নাই যেখানে একটু পাঠ কীর্তন হবে, হরিনাম হবে। একা পাচ্ছি না, সবার সহযোগিতা নিয়ে এসব আমরা একটা মন্দির করি, একটু উৎসব করি, প্রতিদিন এখানে পাঠ হবে। ভগবান বলে দিচ্ছেন সামর্থ্যে অপারগ হলে সমবেত প্রচেষ্টা প্রয়োজন মন্দির করা এবং বিগ্রহ প্রতিস্থাপন। আমার উদ্দেশ্যে পুষ্পবাটিকা, উদ্যান, ক্রীড়াভূমি, নগর ও মন্দির নির্মাণ হওয়া প্রয়োজন। যা কিছু করবে, পুষ্পের উদ্যান মানে ফুলবন বা ফুলের বাগান, নগর, মন্দির নির্মাণ অবশ্যই হওয়া প্রয়োজন। অনেক ধনী ব্যক্তিরা তারা বাগান তৈরি করছেন, হ্যাঁ, বা আমোদ প্রমোদ করবার জন্য সেখানে বহু রকম মানে সরোবর তৈরি করছে, অনেক কিছু করছে, কিন্তু গোবিন্দের উদ্দেশ্যে করছে না। বড় বড় বাড়ি করছেন, সেখানেও সাজাচ্ছেন, কিন্তু গোবিন্দের উদ্দেশ্যে করছেন না, তাহলে হবে না। বলছে আমার উদ্দেশ্যে করতে হবে। আমার উদ্দেশ্যে পুষ্পবাটিকা, উদ্যান, ক্রীড়াভূমি, নগর ও মন্দির নির্মাণ হওয়া প্রয়োজন। নিষ্কপটভাবে শ্রদ্ধা ভক্তি সহকারে আমার দেবালয় সমূহের সেবা করা প্রয়োজন। ভগবানের বিভিন্ন জায়গায় তার মন্দির বা দেবালয় আছে, বলছেন সেখানে নিষ্কপটভাবে গিয়ে সেবা করতে হবে, কোনো কপটতা নিয়ে নয়। সেবা দেব, অনেকে বিভিন্ন জায়গায় অনেক কিছু দান করছেন, যে আমি এখানে 2 লাখ টাকা দান করব কি 5 লাখ টাকা দান করব, আমাকে একটা রসিদ লিখে দিতে হবে, হ্যাঁ, আর সেই যারা ট্রাস্টি আছে বড় বড়, সেখানে দান করছে তারা, কিন্তু নিষ্কপটভাবে দান করছে না। কালো টাকাকে সাদা করবার জন্য তারা দান করছে, ওখান থেকে রিসিপ্ট কপি নিয়ে নিচ্ছেন, মানে কালো টাকা সাদা হয়ে যাচ্ছে। সাদা করবার জন্যই এই দান, বা তার স্মৃতিফলকটা বড় করে এখানে টানানো হবে, আমার পরিবারের স্মৃতিফলক, এই মন্দিরটা আমি নির্মাণ করে দিলাম, স্মৃতিফলকটা লাগাইতেই হবে। এটা নিষ্কপট দান হলো না। দানটা এমন ভাবে করতে হবে, বলছে ডান হাতে দান করবে, বাঁ হাত জানবে না, এটাই হলো নিষ্কপট দান। আমার একটা কয়েকজন ভক্ত ছেলে মেয়ে, তারা কিছু টাকা দান করেছেন মন্দিরে, মন্দির নির্মাণে।
এবং তারা তাদের পরিবারের সদস্যদের নামও দিয়েছিলেন ফলক লাগানোর জন্যে। তো আমি তো লাগাইনি। যখন শাস্ত্রে এটা বুঝলাম যেগুলি নিষ্কপট নয়, আর তাছাড়া যখন নামগুলি দেখলাম, শিলিগুড়ি একটা ভক্ত মেয়ে, তার নাম হলো রাধারানী। তার নামটা কি করে আমি এই মেঝেতে লাগাই তার নামটা? তার উপর আমার পা পড়বে, আমার অপরাধ হবে না? স্বামীর নামটা কৃষ্ণ। তো যারা বুঝেছেন নিষ্কপট দান, নিষ্কপট সেবা, তারা কিছু চায় না। এই জন্য ভগবান বলছেন আমার উদ্দেশ্যে সবকিছু নির্মাণ করতে হবে, আর নিষ্কপটভাবে শ্রদ্ধা ভক্তি সহকারে আমার দেবালয় সমূহের সেবা করতে হবে। দেবালয় ও দেবালয় প্রাঙ্গণে পরিষ্কার পরিচ্ছন্নতা, জলসিঞ্চন, সম্মার্জনাদি কার্য এই প্রসঙ্গে আবশ্যক। অহংকার করবে না, দম্ভ রাখবে না, আর নিজ কৃত শুভকর্মের অহেতুক প্রচার করবে না। উদ্ধবকে বলছেন অহংকার করবে না, দম্ভ রাখবে না, আর নিজের কৃতকর্মের অহেতুক প্রচার করবে না। আমি এই করেছি, ওই করেছি, সেই করেছি, অমুক জায়গা মন্দির বানিয়ে দিয়েছি, অমুক জায়গা দান করেছি, না। তাহলে অভিমান আসবে, দম্ভ আসবে, সেটা প্রকৃত দান হবে না। হে প্রিয় উদ্ধব, আমাকে উৎসর্গীকৃত দ্রব্যাদি নিজ কার্যে ব্যবহার করা তো দূরের কথা, আমার উদ্দেশ্যে নিবেদিত দীপের আলোককেও নিজ কার্যে ব্যবহার করার কথা চিন্তা করবে না। জয় রাধি। কত সুন্দর কথা বলছেন। বলছেন আমাকে উৎসর্গীকৃত দ্রব্যাদি নিজ কার্যে ব্যবহার করবে না। বাজার থেকে কিনে আনলাম ফল মিষ্টি, হ্যাঁ, গোবিন্দের ভোগে লাগবে, কিন্তু তার মধ্যে মন চলে গেল, আরে ওখান থেকে একটা দে তো, হবে না। আর গোবিন্দের সেবায় লাগবে না। যদি ওর মধ্যে আমার মন চলে যায়, আর গোবিন্দের সেবা হবে না। এই জন্য বলছেন আমাতে উৎসর্গীকৃত দ্রব্যাদি নিজ কার্যে ব্যবহার তো করবেই না, আবার আমার উদ্দেশ্যে নিবেদিত দীপের আলোককেও নিজ কার্যে ব্যবহার করার কথা চিন্তা করবে না। যে দীপটা জ্বালানো হলো তার উদ্দেশ্যে, সেই দীপটাও নিজের উদ্দেশ্যে ব্যবহার করবে না, তার পরশ নিতে হবে, হ্যাঁ, কিন্তু নিজের কার্যে ব্যবহার করা যাবে না। অন্য কোনো দেবতার উদ্দেশ্যে নিবেদিত বস্তু আমার উদ্দেশ্যে নিবেদন করবে না। অন্য কোনো দেবতার জন্য কেনা হয়েছে, সেটা গোবিন্দকে দেয়া যাবে না। কি রকম কথা বলছেন ভাগবতে। আমাদের এখান থেকে অনেকে ফুল পেরে নিয়ে যায়, হ্যাঁ, রাত্রির সঙ্গে তো ফুল, ফুল নিচ্ছ, আমাদের তো গোবিন্দের সেবায় আছে, আমরাও পূজা করব। গোবিন্দের উদ্দেশ্যে যদি নাও তাহলে ঠিক আছে, কিন্তু অন্য কারো পূজার উদ্দেশ্যে নিলে তো অসুবিধা। কিরকম গোবিন্দ বলছেন অন্য কোনো দেবতার উদ্দেশ্যে নিবেদিত বস্তু আমার উদ্দেশ্যে নিবেদন করবে না। কোনো দেবতাকে নিবেদন করা হয়ে গেছে, সেটা আমাকে নিবেদন করবে না, অপরাধ হবে। দেবতারা গোবিন্দের প্রসাদ নিতে পারে, কিন্তু গোবিন্দ কখনো দেবতার প্রসাদ নেবে না।
জগতে যে বস্তু অতি প্রিয় ও সর্বাভীষ্ট তা আমার উদ্দেশ্যে সমর্পণ করবে। ওই যে একটু আগে যেটা বললাম, যে বস্তু অতি প্রিয় বা সর্ব অভীষ্ট প্রদান করে তা আমার উদ্দেশ্যেই সমর্পণ করবে। এইরূপ ক্রিয়া অনন্ত ফলদায়ক হয়। হে ভদ্র, সূর্য, অগ্নি, ব্রাহ্মণ, গাভী, বৈষ্ণব, আকাশ, বায়ু, জল, ভূমি, আত্মা এবং সমস্ত প্রাণী, এই সকল আমার পূজাস্থান। এগুলি সব আমারই পূজাস্থান। হে প্রিয় উদ্ধব, ঋগ্বেদ, যজুর্বেদ এবং সামবেদের মন্ত্র সকল দ্বারা ভাবনাপূর্বক সূর্যে আমার পূজা করা উচিত। যজ্ঞ দ্বারা অগ্নিতে, আতিথ্য দ্বারা শ্রেষ্ঠ ব্রাহ্মণে এবং কচি ঘাস দ্বারা গাভীদের সেবা করবে। এদের সেবা করাও আমারই সেবা করা, এটা কৃষ্ণ বলছেন। ভাতৃসম সৎকার সহযোগী বৈষ্ণবগণই নিরবধি ধ্যানযুক্ত থেকে হৃদয়াকাশে, মুখ্য প্রাণ জ্ঞানে বায়ুতে এবং জল পুষ্পাদি সামগ্রী সহযোগী জলে আমার আরাধনা বিধেয়। গুপ্ত মন্ত্র সকল দ্বারা ন্যাস সহযোগে মৃত্তিকা বেদিতে, উপযুক্ত ভোগ সকল সহযোগে আত্মাতে এবং সমদৃষ্টি ধারণ পূর্বক সম্পূর্ণ প্রাণীকুলে আমার আরাধনা করা বিধেয়। ওই যে বললেন, জীবের সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। কারণ আমি এই সকলের মধ্যে ক্ষেত্রজ্ঞ আত্মারূপে বিরাজমান থাকি। এই সকল স্থানে শঙ্খ চক্র গদা পদ্মধারী চতুর্ভুজ শান্তমূর্তি শ্রী ভগবান বিরাজমান আছেন। এইরূপ ধ্যান সহযোগী একাগ্র চিত্তে আমার পূজা করা উচিত। যে ব্যক্তি একাগ্র চিত্তে যাগ যজ্ঞাদি ইষ্ট এবং কূপ জলাশয় খননাদি পুতকর্ম দ্বারা আমার পূজা করে, সে আমার শ্রেষ্ঠ ভক্তি লাভ করে থাকে এবং সাধু সন্তদের সেবা করে আমার স্বরূপ জ্ঞানও লাভ করে। হে প্রিয় উদ্ধব, আমার বিচারে সাধু সঙ্গ ভক্তিযোগ এই দুই একসঙ্গে পালন করা কল্যাণকর। সাধু সঙ্গ এবং ভক্তিযোগ, প্রায়শ এই দুই পন্থা ছাড়া ভবসাগর অতিক্রম করবার কোনো উপায় থাকে না। কারণ সাধু মহাত্মাগণ আমাকেই নিজ আশ্রয় জ্ঞান মনে করে থাকেন। আমি সর্বকালই সতত তাদের কাছেই বসবাস করি। ওই যে নারদকে বললেন, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ে নচ মদ্ভক্ত যত্র গায়ন্তী তত্র তিষ্ঠামি নারদ। আমি বৈকুণ্ঠে থাকি না, যোগীর হৃদয়ে থাকি না। আমার ভক্ত যেখানে বসে আমার গুণকীর্তন করে, আমি সেখানেই অবস্থান করি। চৈতন্য চরিতামৃতে আরো সার কথা বললেন। ভক্তি লাভের অনেক উপায় আছে, এখানে উদ্ধবকে ভগবান বলছেন। কিন্তু সার কথা হলো, যেমন 64 প্রকার ভক্তি অঙ্গের কথা চৈতন্য চরিতামৃতে বলা আছে সনাতন শিক্ষায়, কিন্তু তার সত্ত্বেও বলছেন তার মধ্যে নববিধা ভক্তি, আবার বলছেন তার মধ্যে পঞ্চবিধা ভক্তি শ্রেষ্ঠ। পঞ্চাঙ্গ কি? সাধু সঙ্গ, নাম কীর্তন, ভাগবত শ্রবণ, মথুরাবাস, শ্রীমূর্তি শ্রদ্ধায় সেবন। মথুরাবাস বলতে এখানে বৃন্দাবন বাস। সাধু সঙ্গ 1, নাম কীর্তন 2,
ভাগবত শ্রবণ 3, আর মথুরায় বাস মানে কৃষ্ণ তীর্থে বসবাস, আর শ্রদ্ধায় শ্রীমূর্তির সেবা। এই পঞ্চাঙ্গ অতি অল্পেই যাজনেই কি হয়, ভগবত প্রাপ্তি হয়। কারণ আমাদের সময় কম, তো 64 প্রকার ভক্তিয়াগ যাজন করা সম্ভব নয়। আবার এও বলছেন, এক অঙ্গ সাধে কেহ, সাধে বহু অঙ্গ, নিষ্ঠা হইলে হয় সে প্রেমের তরঙ্গ। নববিধা ভক্তাঙ্গ যাজন করতে পারছে না, পঞ্চাঙ্গ করতে পারছে না, ঠিক আছে এক অঙ্গ করো। এক অঙ্গে অনেকে সিদ্ধি লাভ করেছেন, ভগবত প্রাপ্তি হয়েছেন। শ্রবণে পরীক্ষিত, কীর্তনে শুকদেব গোস্বামী, স্মরণে প্রহ্লাদ, তারপরে আত্মনিবেদনে বলি মহারাজ, অর্চনে অম্বরীশ রাজা, বন্দনে পিছু মহারাজ। এইরকম দাস্যে হনুমান, সখ্যে অর্জুন, আর এই তো হয়ে গেল। এক অঙ্গ সাধনেই তারা ভগবানকে প্রাপ্ত হয়েছেন। যেমন হরিদাস ঠাকুর শুধু হরিনাম করছেন, করে যাচ্ছেন, 3 লক্ষ হরিনাম, অন্য কোনো সাধন অঙ্গ নাই। যদি নিষ্ঠা হয়, এক অঙ্গ সাধে কেহ, সাধে বহু অঙ্গ, নিষ্ঠা হইলে হয় সে প্রেমের তরঙ্গ। তাই ভগবান বলছেন, হে প্রিয় উদ্ধব, আমার বিচারে সাধু সঙ্গ ও ভক্তিযোগ এই 2 একসঙ্গে পালন করা কল্যাণকর। প্রায়শ এই 2 পন্থা ছাড়া ভবসাগর অতিক্রম করবার অন্য কোনো উপায় থাকে না। ভবসাগর মানে সংসার সমুদ্র, এটা অতিক্রম করবার ইহাই একমাত্র উপায়। ওই যে বলছেন, ভজ হুরে মন শ্রীনন্দ নন্দন, অভয় চরণার বিন্দুরে। তারপর কি বললেন, দুর্লভ মানব জনম সৎসঙ্গে। এই দেখুন, সৎসঙ্গ মানে সাধু সঙ্গ। দুর্লভ মানব জনম সৎসঙ্গে, তর হয়ে ভব সিন্ধুরে। এই সংসার সমুদ্র, সংসার সিন্ধুর থেকে উত্তীর্ণ হবার একমাত্র উপায় সাধু সঙ্গ। সাধু সঙ্গ নিয়ে গোবিন্দের অভয় চরণ ভজন করা। তাই বলছেন, এই 2 পন্থা ছাড়া ভবসাগর অতিক্রম করবার অন্য কোনো উপায় থাকে না। কারণ সাধু মহাত্মাগণ আমাকেই নিজ আশ্রয় জ্ঞান করে থাকেন। যারা সন্ত সাধু, তারা আমাকেই নিজ আশ্রয় জ্ঞান করে থাকে। অর্থাৎ ভগবানের অভয় চরণই সাধুদের আশ্রয়স্থল। ভজহু রে মন শ্রীনন্দ নন্দন, অভয় চরণার বিন্দরে। গোবিন্দের চরণ হলো অভয় চরণ। এখানে আশ্রয় নিলে আর কোনো ভয় থাকে না। আশ্রয় লয়ে ভজে, তারপর কি, তারে কৃষ্ণ নাহি তেজি, আর সব মরে অকারণ। দেখুন, সর্বপ্রথম গুরুচরণ আশ্রয়, বৈষ্ণবের চরণ আশ্রয়, তারপরে হরিনাম আশ্রয়, গোবিন্দের অভয় চরণে আশ্রয় গ্রহণ।
যারা এই আশ্রয় করেছেন তাদের আর ভয় নেই। আর যারা আশ্রয় করেন নাই তারা কি করছেন? আশ্রয় লয়ে ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে, আর সব মরে অকারণ। কোথায় কিভাবে মরে? এই সংসার সমুদ্রে হাবুডুবু খেয়ে মরছে, বিষয় কারাগারে ত্রিতাপ জ্বালা ভোগ করছেন। কিন্তু যারা গোবিন্দের অভয় চরণ আশ্রয় করেছেন, সদ্গুরু বৈষ্ণবের চরণ আশ্রয় করেছেন, তাদেরকে কৃষ্ণ ত্যাগ করতে পারে না। আশ্রয় লয়ে ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে। আপনি যখন গুরুচরণ আশ্রয় করলেন, সদ্গুরুর চরণ, আপনি যত বড় পাপী হন না কেন, কিন্তু যখনই গুরুচরণ আশ্রয় করলেন তখন কৃষ্ণ আর আপনাকে ত্যাগ করতে পারবে না। যেমন পিতা সন্তানকে তাড়া করেছে, সন্তান অন্যায় করেছে, মারবে ধরে, তা মাতার আঁচলের মধ্যে গিয়ে সন্তান লুকালেন। আর কি পিতা তাকে মারতে পারবে গো? পারবে না। কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে, এই দেখুন। কিন্তু গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে নারে। সবসময় গুরুদেবকে প্রসন্ন করতে হবে। গুরুদেব যদি প্রসন্ন হয়ে যায়, সন্তুষ্ট থাকে, তাহলে আর কোনো ভয় নেই। তবে সদ্গুরু যারা, তারা কিসে প্রসন্ন হয়? আমার মতো অনেক কুলগুরু আছে যারা শিষ্যের কাছে বলছে আমাকে এটা দে, ওটা দে, ওটা দে। হ্যাঁ, তারা প্রকৃত সদ্গুরু কিনা এটা বিচার্য বিষয়। শিষ্য কখনো গুরু কখনো শিষ্যের কাছে গিয়ে কিছু চাইবে না। প্রাকৃত জগতে ধন ঐশ্বর্য কিছুই চাইবে না। শিষ্য গুরুদেবের কাছে, গুরুদেব শিষ্যের কাছে শুধু তার মন প্রাণ চাইবে, আমার আদেশ পালন করো, জগতের দ্বারে গিয়ে করো এই ভিক্ষা, ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ লহ কৃষ্ণ শিক্ষা। নিতাই চাঁদকে, হরিদাসকে মহাপ্রভু এই উপদেশ দিলেন, জগৎজীবের কাছে কি তোমরা এই ভিক্ষা চাও? তোমরা ভজন করো কৃষ্ণকে, ভজ কৃষ্ণ, বদনে কহ কৃষ্ণ, আর করো কৃষ্ণ শিক্ষা, কৃষ্ণ বিষয়ে শিক্ষা গ্রহণ করো। গুরুদেব শুধু শিষ্যের কাছে এটাই চাইবে। শিষ্যের কাছে প্রাকৃত জগতের বিষয় বৈভব চাইলে শিষ্যের ভক্তি যদি নষ্ট হয়ে যায়, তাহলে তো গুরুদেব দায়ী হবেন। তোর কাছে এটা চাইলাম, দিলি না, তোর বাড়ি আর আসবো না। তিনি তো প্রকৃত গুরুর কার্য পালন করছেন কিনা আমার জানা নেই। যখনই আমার ভক্তি জন্মাবে গুরুচরণে, বিশ্বাস ভক্তি, তখন তো আমি সব দিয়ে দেব। নরোত্তম ঠাকুর বলছেন, অহংকার, অভিমান, অসৎ সঙ্গ, অসৎ জ্ঞান ছাড়ি ভজ গুরুপাদ পদ্ম, করো আত্মনিবেদন, দেহ গেহ পরিজন, গুরু বাক্য পরম মহত্ব। ঠাকুর মশাই বলে দিচ্ছেন, গুরুচরণে আত্মনিবেদন করো, করো আত্মনিবেদন, দেহ গেহ পরিজন।
নিজের দেহ মন প্রাণ তো দিতেই হবে, আবার গৃহ দিতে হবে, ঘর বাড়ি, দেহ গেহ পরিজন, আবার আমার যারা আছে আপনজন তাদেরকেও সবাই, ছেলে মেয়ে আত্মীয় কুটুম্ব সবাইকে দিয়ে দিতে হবে গুরুচরণে। করো আত্মনিবেদন, দেহ গেহ পরিজন, গুরু বাক্য পরম মহত্ব। আরে গুরুদেব তো একটু কিছুই নেবে না, কিন্তু যদি আমি এই সংসার সাগর থেকে উত্তীর্ণ হতে চাই তাহলে তো সবই তার উদ্দেশ্যে সমর্পণ করে দিতে হবে। কৃষ্ণ তোমার হলাম বলি যদি কেউ বলে একবার, মায়া বন্ধন হইতে কৃষ্ণ তারি করে পার। আমার কয়টা বাড়ি গাড়ি আছে, ব্যবসা বাণিজ্য কয়টা আছে, সব যদি দিয়ে দিই কৃষ্ণকে, গুরুদেবকে, নেবে নাকি? তাই কিছুই নেবে না, কিন্তু নিবেদন করে দিতে হবে। তা যাই হোক, সাধু মহাত্মাগণ আমাকেই নিজ আশ্রয় জ্ঞান করে থাকেন। আমি সর্বকালের সতত তাদের কাছে বসবাস করি, সাধুদের কাছে আমি সর্বদা বসবাস করি। মানে ওই যে বলছেন ঈশ্বর স্বরূপ ভক্ত তার অধিষ্ঠান, ভক্তের হৃদয়ে কৃষ্ণের সতত বিশ্রাম। বা গোবিন্দ হৃদয়ে সদা গোবিন্দ, বৈষ্ণব হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরাণ। এই দেখুন, এই জন্যে সাধুর চরণ আশ্রয় করতে হবে। আজ এই পর্যন্ত। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি বল।